প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসো ও হল সংসদ নির্বাচন হচ্ছে। দীর্ঘ ২১ বছর পর অবশেষে এই নির্বাচন হচ্ছে। এর আগে জগন্নাথ কলেজ থাকাকালীন ১৯৮৭ সালে কলেজ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। ২৩ সদস্যের প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন ১৬,৫০০ শিক্ষার্থী। ছাত্রদল ও ছাত্র শিবির সহ সংগঠনগুলো ৪টি প্যানেলে ভোট করছে। বিশ্ববিদ্যালয়ের ৫টি ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোট নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ প্রার্থী লড়ছেন। আর একমাত্র ছাত্রী হলের সংসদে ১৩টি পদে ৩৩ জন সহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম জকসো নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সংকট কাটিয়ে নতুন দিনের সম্ভাবনায় আশাবাদী তারা। এর আগে গত ৩০ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও ওই দিন সকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর এটা আমাদের প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন এবং আমি নিজেও হল সংসদের একজন প্রার্থী। তো সেই জায়গা থেকে আমাদের কাছে এটা অনেক বেশি উৎসবমুখর লাগছে, কারণ যেহেতু এটা নির্বাচন জয় পরাজয় আসবেই, বাট দিন শেষে আমরা সবাই জগন্নাথের শিক্ষার্থী। আমরা প্রত্যাশা করি একটি সুষ্ঠু এবং গণতান্ত্রিক স্বচ্ছ জবাবদিহিমূলক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং অতীতে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, তারা এই জকসো নির্বাচনে জয় লাভ করে জগন্নাথকে আরো এগিয়ে নিয়ে যাবে। যদি এই নির্বাচনে যোগ্য প্রার্থীরা উঠে আসে তাহলে আশা করি তারা আমাদের এই সমস্যাগুলো নিয়ে কাজ করবে। যেসব ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তারা সবাই যোগ্য, আমরা তো আর সবাইকে ভোট দিতে পারবো না। অবশ্যই আমাদেরকে বেছে যে সব থেকে বেশি যোগ্য, ইনশাল্লাহ আমরা তাকেই ভোট। একজন পোলিং এজেন্ট হিসেবে প্রভাবিত করার সক্ষমতা তারা রাখে না। আমরা এখন পর্যন্ত এসব সুস্পষ্ট প্রমাণিত অভিযোগ আকারে নির্বাচন কমিশনারকে জানিয়েছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে জানালাম। আশা করি নির্বাচন কমিশনার এগুলো আচরণ এই জিনিসগুলো আমলে নেবে। জকসো নির্বাচনের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুলিয়া তানহা। জুলিয়া তানহা, প্রথমবারের মতো ভোট দিতে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? তার পাশাপাশি যারা ভোট দিয়েছেন বা দেবেন তাদের কি ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন এই নির্বাচনকে ঘিরে? তানি, আপনি যেমনটি বলছিলেন, ২ দশক পর কিন্তু প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে ভোট নেওয়া শুরু হয়েছে এবং এটি কিন্তু বিকেল ৩টা নাগাদ চলবে। এবং এই নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে ২৩ সদস্যের একটি কেন্দ্রীয় সংসদ ১ বছরের জন্য গঠিত হবে এবং এই নির্বাচনের জন্য কিন্তু প্রায় ১৬,০০০ শিক্ষার্থী ভোট দেবেন এবং বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্র এবং 5টি ভবনের ১৭৮টি বুথে কিন্তু একযোগে ভোট গ্রহণ চলছে এবং এটি একটানা বেলা ৩টা পর্যন্ত চলবে। এবং সকাল থেকেই কিন্তু আমরা এখানে বেশ শিক্ষার্থীদের বেশ উৎফুল্লভাবে অংশগ্রহণ করতে দেখছি এই ভোট গ্রহণে এবং তারা যেটি বলছেন যে প্রথমবারের মতো কিন্তু এই নির্বাচনে ভোট দিতে পেরে তারা বেশ উচ্ছ্বসিত। আমি যদি এরকম কিছু শিক্ষার্থীদের সাথে একটু কথা বলি যারা প্রথমবারের মতো এই ভোট দিলেন, আপনারা তো আজকে জকসো নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিলেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মানে জীবনে ফার্স্ট ভোট দিলাম, ভালো লাগতেছে অনেক। বাট একটু খারাপ লাগতেছে যে এই যোগ সমাজটা আবার শেষ হয়ে যাইতেছে। নির্বাচনের পরিবেশ কেমন দেখলেন সব মিলিয়ে? খুবই ভালো, জকসো আমেজ খুবই ভালো কেটেছে। আর আজকে ভোট দিলাম, আজকের মধ্যে দিয়ে শেষ হলো। একটু খারাপও লাগছে, উৎসবমুখর পরিবেশ ছিল, খুবই আনন্দ করেছি। প্রার্থীরা ভোট চাইতে আসছে, খুবই ভালো। এই নতুন যারা নির্বাচিত হয়ে আসবে তাদের কাছে আসলে আপনাদের প্রত্যাশাটা কি? তাদের কাছে আমাদের প্রত্যাশা তারা আমাদের অধিকার আদায়ে সাহায্য করবে, যেগুলো আমাদের প্রাপ্য, যেগুলো আমরা এতদিন পাইনি। তাছাড়া আমরা নানান সমস্যার সম্মুখীন হই, পুরান ঢাকা, ছোট ক্যাম্পাস। আমরা চাইছি যে তারা আমাদের অধিকারগুলো আদায়ে সাহায্য করবে, প্লাস আমাদের যা যা সমস্যা আছে সমাধান করবে। তাদের কাছে এইগুলোই প্রত্যাশা, তারা ভালোভাবে কাজ করবে। তানি, আপনি যেমনটি বলছিলেন শিক্ষার্থীরা কিন্তু বেশ উৎফুল্লভাবেই কিন্তু এই ভোট গ্রহণ যেই কার্যক্রম রয়েছে সেটিতে কিন্তু অংশগ্রহণ করছে। এবং আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত যে প্যানেলগুলো রয়েছে সেখানে ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদ সমর্থিত যেই ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান পরিষদটি রয়েছে, সেই প্যানেল থেকে সংবাদ সম্মেলন করে কিন্তু এই নির্বাচন নিয়ে বা এই ভোট গ্রহণ নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। তারা যেটি বলেছেন যে নির্বাচনে তাদের পছন্দের
যে অন্যান্য যেই দল রয়েছেন তাদের পছন্দের প্রার্থী বা তাদের পছন্দের যে পোলিং এজেন্ট রয়েছে তাদের দিকেই বেশি মনোযোগ দেওয়া হচ্ছে। এবং এমনটি কিন্তু হচ্ছে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে অদম্য জবিয়ান ঐক্য প্যানেল, সেখান থেকেও কিন্তু একই ধরনের অভিযোগ করা হয়েছে। তারা বলছেন যে তাদের নারী শিক্ষার্থীদের চিরকুট ছিনিয়ে নেওয়া হয়েছে এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাইরেও হচ্ছে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই বিষয়ে দুই দলের অভিযোগের প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা এবং হচ্ছে নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনি বলেছেন যে এখন পর্যন্ত এরকম কোনো অভিযোগ তারা হাতে পাননি এবং নির্বাচন হচ্ছে সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হচ্ছে। তানিয়া, বেলা 3টা পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণ চলবে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে বিশৃঙ্খল বা হচ্ছে অরাজকতার কোনো খোঁজ খবর আমরা পাইনি। তানিয়া, এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ জুলিয়া তানহা। আমরা নিশ্চয়ই জকসো নির্বাচনের খবর আপনার কাছ থেকে জানবো।